আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য ঘাসফুলের ভালোবাসা এই গল্পের 29 নম্বর পর্ব নিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যদি এই পর্বটি প্রথম পড়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে এই গল্পের আগের পর্বগুলো পড়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে চলুন গল্পে ফিরে যাই। বড়মা বলল, ওকে, আমি আমার নিজের ছেলের মতো ভালোবেসেছি, কখনো তোদের থেকে কোনো অংশে কম ভালোবাসিনি। ও কি করে এমনটা করতে পারে? এত বড় বিশ্বাসঘাতকতা কেউ কারোর সাথে কি করে করতে পারে? তাও সব প্ল্যান করে। কি করে পারলো এত জঘন্য প্ল্যান করতে? কথাগুলো এক নাগাড়ে বলেই জোরে জোরে কাঁদতে লাগলো। ঈশানের বাবা বলল, আমি তো ভাবতেই পারছি না রবি শুধুমাত্র ঈশাকে পাওয়ার জন্য এই জঘন্য কাজটা করলো কি করে। নেওয়াজ বলল, ভাইয়া, ওকে তো ইচ্ছে করছে এখন আমার খুন করতে। আমাদেরই ভাগ্য বলো যে ঈশার বিয়েটা ওর সাথে হয়নি। মিলি বলল, তোমরা একটু চুপ করো তো, ভাইয়ার তো এখনো সবটা বলাই হয়নি। ভাইয়া তুই বল, তারপর কিভাবে ছাড়া পেলি? এরপর ঈশান আবারও বলতে শুরু করলো। ওর কথাগুলো শুনে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। ও আমার বন্ধু হয়ে এত বড় প্রতারণা করবে আমার সাথে, এটা আমার বিশ্বাসের বাহিরে ছিল। এরপর যখন জানলাম ঈশাকে বিয়ে করবে, তারপর থেকে আমি আরো অস্থির হয়ে যাই নিজেকে সারানোর জন্য। রবি প্রতিদিন আমার কাছে এসে তোমাদের সবার কথা এটা ওটা বলতো বলতো তোমরা সবাই ওকে খুব ভালোবাসো, সবাই ঈশার সাথে ওর বিয়ে দিতে চাও। ঈশাও নাকি এ বিয়েতে রাজি। কিন্তু আমার ঈশার প্রতি অগাধ বিশ্বাস ছিল যে সবাই রাজি হলেও ঈশা এ বিয়েতে রাজি হবে না। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হল। ঈশাও বিয়েতে রাজি হয়ে গেল। তারপর থেকে আমার আরো খারাপ লাগতে শুরু করল। পাগল হয়ে উঠি বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। প্রথম ওকে অনেক অনুরোধ করতাম, পরে ক্লান্ত হয়ে পড়ি। পরে ওর সাথে আর কোনো কথাই বলতাম না, কারণ আমি জানি ও কখনো আমাকে মুক্ত করবে না। এরপর আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করলাম। আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন। যেদিন ওর বিয়ে সেদিনই আমাকে জানালো। রবি বলল, বিয়ে করতে যাচ্ছি, হাজি ঈশাকে বউ করে নিয়ে আসবো। তুই আর কখনো ওকে পাবি না। ও চলে যেতেই আমার খুব কাঁদি, কিন্তু ওর সামনে কাঁদি, কারণ ওর কাছে আমার এই চোখের জলের কোনো মূল্য নেই। সব হারিয়ে ফেলেছি। মনে মনে আল্লাহকে ডাকলাম। এরপর একজন আসলো আমাকে খাবার দিতে। লোকটি চলে যেতেই ডান হাত দিয়ে বাঁধন খোলার চেষ্টা করলাম। মনে মধ্যে শপথ করলাম, হয় এখান থেকে বের হব, না হলে নিজের জীবন দিয়ে দেব। ডান হাতটা খুলে দিয়েছি খাওয়ার জন্য। আল্লাহর অশেষ কৃপায় বা হাতের বাঁধনটা করলাম, একে একে পায়ের গুলো করলাম। এরপর চেয়ার থেকে উঠে তাড়াতাড়ি রুমের দরজাটা আটকালাম। তারপর রুমের জানালাগুলো খুলে দেখলাম বের হওয়ার কোনো পথ আছে কিনা। ভাগ্য ভালো, একটা জানালার পাশে খুব কাছে একটা গাছ ছিল, কিন্তু কি করে নামবো, জানালার গ্রিল ছিল। চিন্তায় মাথা হ্যাং হয়ে যাচ্ছিল। কিভাবে বের হব, কেমন পাগল পাগল লাগছিল। তারপর সাহস করে আবার দরজার কাছে আসলাম। দরজাটা খুলে ফাঁক করে দেখলাম কাউকে দেখতে পাচ্ছি না। সামনে এগিয়ে যেতেই দেখলাম একটা লোক মাস্ক পরা রুমের দিকে এগিয়ে আসছে। বয় আমার কলিজা শুকিয়ে আসলো। শরীরে একটু শক্তি নেই। এদের সাথে লড়াই করার রুমটার সামনে অনেকগুলো চেয়ার টেবিল ছিল। লোকটাকে দেখে আমি চেয়ারের টেবিলের আড়ালে লুকিয়ে পড়লাম। এরপর লোকটা রুমে ঢুকে চিৎকার করে উঠলো। আমাকে না দেখে সাথে সাথে আরো কয়েকজন দৌড়ে এসে রুমে ঢুকলাম। আমি কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি এসে সামনে থেকে রুমের দরজাটা আটকে দিলাম। এরপর প্রাণপণ দৌড়াতে লাগলাম। মেন ডোরে এসে দরজা খুলে আর অপেক্ষা করলাম না, সর্বশক্তি দিয়ে দৌড়াতে থাকলাম। ভাগ্য ভালো, সবগুলো লোক রুমে ঢুকেছে, তাই কেউ ধরতে পারেনি। পকেটে কোনো টাকাও নেই, ফোনও নেই। কি করব বুঝতে পারছিলাম না। একটা ফ্লেক্সিলোডের দোকানে গিয়ে রিহানের নাম্বার ডায়াল করলাম আর ওকে তাড়াতাড়ি রিকোয়েস্ট করলাম যেন আমার কাছে আসে। এরপর ওর জন্য সেখানে অপেক্ষা করতে লাগলাম।
ভয় হচ্ছিল ওরা আবার আমাকে পেয়ে যায় নাকি, রিহানও ওদের থেকে কাছে আসে কিনা, রিহান আদৌ আসবে কিনা, চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। আর ওদিকে দোকানদার বারবার তাড়া দিচ্ছিল টাকা দেওয়ার জন্য। অ্যাট লাস্ট আমার ধারণা ভেঙে দিয়ে রিহান আমার দেওয়া ঠিকানায় এসে উপস্থিত হলো। ও আমাকে প্রথমে চিনতেই পারেনি। ওকে দেখে যেন প্রাণ ফিরে পেয়েছিলাম আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রিহানকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। রিহান দোকানদারকে টাকা দিয়ে আমাকে তাড়াতাড়ি ওদের বাসায় নিয়ে যায়। রিহান বলল, কি হয়েছিল, কোথায় ছিলি এতদিন? তাহলে রবি যে বললো তুই মরে গেছিস, আর ওই লাশটাই বা কার ছিল? ঈশান বলল, এখন তোকে এসব বলার সময় নেই, তুই তাড়াতাড়ি ঈশাকে নিয়ে আয়, বেশি সময় নেই হাতে, এখনই যা, না হলে বিয়েটা হয়ে যাবে। তোকে আমি পরে সব বলবো, খালি এটুকু বলছি এই সব কিছু রবির কার সাথে। রিহান বলল, কিন্তু রবি? ঈশান বলল, আর কোনো কথা নয়, আগে যা ঈশাকে ফিরে নিয়ে আয়, আমার শরীরে কুড়োচ্ছে না, না হলে আমিই যেতাম। এরপর আমার কথাতেই রিহান ঈশাকে নিয়ে যায়। নিজের কষ্টের কথাগুলো বলে থামলো ঈশান। ও বলছি সবাই কাছে। ঈশানের বাবা বলল, ওই ছেলেকে আমি ছাড়বো না, ওকে জেলের ভাত খাওয়াবো। ওর সাহস হয় কি করে চৌধুরী পরিবারের সাথে পাঙ্গা নেওয়া? তুই এখনই অফিসারকে কল দে, ওর একটা ব্যবস্থা তো করতেই হবে। ঈশান বলল, বাবাও জেলে আছে। ঈশানের বাবা বলল, মানে? ঈশান বলল, ও যখন আমাদের বাড়ি থেকে বের হয় তখন ও সবটা জেনেছিল যে আমি পালিয়েছি, তাই ও পালাতে চেয়েছিল। তার আগে আমি রিহানদের বাসা থেকে অফিসারকে ফোন করে ওকে অ্যারেস্ট করতে বলি। ঈশানের বাবা বলল, একদম ঠিক কাজ করেছিস, ওর কঠিনতর শাস্তি হওয়া দরকার। আমি অফিসারের সাথে কথা বলবো যাতে ওর জামিন কেউ করাতে না পারে। বড় মা বলল, ওর একবার মনে হলো না যারা ওকে এতটা ভালোবাসে তাদের পিঠে কি করে ছুরি চালায়? বাবা, তুই ঈশাকে ভুল বুঝিস না, আমি ওকে বিয়ের জন্য জোর করি। মেয়েটা তোকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছিল। ওকে তখন দেখতে বুঝতে পারি ও ঠিক কতটা কষ্টে ছিল। সারাদিন তোর ছবি বুকে আঁকড়ে ধরে থাকতো, ঠিক মতো খেত না, এমনকি এই 6টা মাস মেয়েটা নির্ঘুম কাটিয়েছে, সারাক্ষণ শুধু কাঁদত। শেষমেশ কোনো উপায়ান্তর না পেয়ে ভাবলাম রবির মতো যদি কোনো জীবন সঙ্গী পায় তাহলে হয়তো ঈশা ঠিক হয়ে যাবে। কিন্তু কে জানতো ওর পেটে পেটে এত শয়তান। বাবা, তুই আমাদের ক্ষমা করে দিই, আমরা না জেনে শুনে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ঈশান বলল, কি যে বলো না মা, মা তোমরা আমাকে ক্ষমা করো, তোমাদের না জানিয়ে আমি ঈশাকে বিয়ে করেছি, তাই হয়তো আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিয়েছে। বড় মা বলল, আমরা কেউ তোদের প্রতি রেগে নেই, তোকে আল্লাহ শাস্তি দিয়েছে হয়তো তোকে সঠিকটাই বোঝার জন্য। রবি যদি এমন একটা কাজ না করতো তাহলে তো তুই কখনো জানতেই পারতি না এত বড় বিশ্বাসঘাতক। ঈশানের বাবা বলল, তোর মা একদম ঠিক বলেছে, হয়তো অন্য সময় বিয়ের ব্যাপারটা জানলে আমরা রাগ করতাম, কিন্তু যেই মুহূর্তে জেনেছি সেক্ষেত্রে রাগ করার কোনো মানেই হয় না। তখন ঈশানের দাদু ওনার মেয়ের বাসা থেকে ফিরে আসে। ঈশানের কথা শুনে তিনি আর এক মুহূর্ত অপেক্ষা করলেন। দাদু বলল, দাদু ভাই বলেই এক প্রকার দৌড়ে সে পিওর নাতিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। এই মানুষটা বড্ড ভালোবাসে ঈশানকে। ঈশানের মৃত্যুর সংবাদ পেয়ে অনেকদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন, তারপর সবার সেবায় আরোগ্য লাভ করে আজ এমন একটা খুশির সংবাদ পেয়ে পাগলের মতো ছুটে এসেছে। ঈশান বলল, আরে আমার সুইট হার্ট, এভাবে কেঁদো না, তোমার প্রেমিকের কিচ্ছু হয়নি, একদম ভালো আছে। দাদু বলল, দাদু ভাই ওরা তোকে খুব কষ্ট দিয়েছে, দেখবি ওরা কখনো ভালো থাকবে না, আল্লাহ ওদের বিচার। রাত 10টা। ঈশা আর ঈশানের রুমে আছে। ঈশানের শার্টটা খুলে পিঠে কেটে যাওয়া জায়গাগুলোতে মেডিসিন লাগাচ্ছে। তখনই ঈশানের মা ওদের জন্য খাবার নিয়ে রুমে আসলো। বড়মাকে দেখে ঈশা চলে যাচ্ছিল। বড়মা বলল, ঈশা তুই কোথায় যাস? ঈশা বলল, বড়মা আমার রুমে যাচ্ছি। বড়মা বলল, তাহলে এটা কার রুম? ঈশা বলল, না মানে। বড়মা বলল, এখানে বস, আমি তোদের আজই খাইয়ে দেবো, আর এতদিন তো তুই এই রুমেই ছিলি, আর আজ ওই রুমে যাওয়ার কি আছে? তাছাড়া ঈশা অসুস্থ, ওর খেয়াল রাখবে কি? আমি এতদিন করেছি, এখন ওর বউ আছে, আমার ছুটি। ঈশার কথা বাড়ানো না, বড়মার পাশে বসে চুপচাপ খেয়ে নি। বড়মা ওদের খাইয়ে দিয়ে চলে গেল। ঈশান বলল, ঈশা তুমি কি নিয়ে পড়ছো? ঈশা বলল, সায়েন্স নিয়ে। ঈশান বলল,
ফিজিক্স বইটা নিয়ে এসো দেখি কি পর্যন্ত পড়া হয়েছে। এরপর একটা একটা করে প্রতিদিন আমাকে পড়া দেবে। কাল কেমিস্ট্রি, তারপর দিন বায়োলজি। এসে বলল, এখন পড়তে ভালো লাগছে না, আর সত্যি কথা বলতে আমার কোনো পড়াই হয়নি, কিচ্ছু পারি না। ঈশান বলল, এইটা কোনো কথা বলো তুমি? বছরের অর্ধেক শেষ আর এখন বলছো কিচ্ছুই পড়ো না। ঈশা বলল, প্লিজ আজকে অন্তত আমাকে বকাঝকা করবে না। ঈশান বলল, ওকে করলাম না আশু। ঈশা বলল, হ্যাঁ। ঈশান বলল, তুমি ওই দিন আমি যেভাবে চেয়েছিলাম তুমি সেভাবে সেজেছো, তাই না? ঈশা কিচ্ছু বলল না, এগিয়ে এসে ঈশানকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আমি আর সেসব কথা মনে করতে চাই না। ঈশানও আর কিচ্ছু বলল না, ঈশাকে জড়িয়ে ধরে রাখলো। ঈশা বলল, আচ্ছা আমি আমার রুমে যাই, খুব ঘুম পেয়েছে। ঈশান বলল, তুমি চলে যাবে আমাকে ছেড়ে? ঈশা বলল, তাহলে আমি ঘুমাবো কোথায়? ঈশা ঈশার হাতটা টেনে ধরে নিজের বুকের মাঝে এনে জাপটে ধরল। ঈশান বলল, তুমি আমার এখানে ঘুমাবে, আমি ছাড়ছি না তোমাকে। ঈশাও লজ্জা পেয়ে মুখ গুজল ঈশানের বুকে। ঈশান বলল, ইস্যু। ঈশা বলল, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? ঈশা বলল, অনেক 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 ভালোবাসি। আপনি কখনো আমাকে ভুলে যাবেন না তো? ঈশা বলল, যাবই তো, তুমি যখন বুড়ি হয়ে যাবে তখন অন্য কাউকে ভালোবাসবো, তারপর সোজা বিয়ে করে বউ করে নিয়ে আসবো। ঈশা বলল, দেখুন আপনি কিন্তু আমার রাগ বাড়াবেন না, তাহলে? ঈশান বলল, তাহলে কি? ঈশা বলল, তাহলে। ঈশা ঈশাকে আর কিচ্ছু বলতে না দিয়ে ঈশার ঠোঁট জোড়া দখল করে নিল। ঈশাও কোনো বাধা দিল না, ভালোবাসার মানুষটাকে সেও আদর করতে লাগলো।